জুলাই পরবর্তী ক্রীড়াঙ্গন যে প্রত্যাশা ছিল আর যে বাস্তবতা, আপনি যদি খুব সংক্ষেপে বলতে হয় কি বলবেন? এক কথায় যদি বলি তাহলে বলবো অনেক দূরে আছি। 24-এর গণ আন্দোলনের যে সুফলটা আমরা চিন্তা করেছিলাম, সৌভাগ্যবান বলবো আমি যে আমি আই ওয়াজ গিভেন দি চান্স। সার্চ কমিটি বলে একটা কমিটি করা হয়েছিল, সেটার অন্যতম সদস্য ছিলাম। অনেক চেষ্টা করেছি কাজ করার জন্য, বাট একটা স্টেজের পরে থিংস ডিড নট গো দ্য ওয়ে ইট ইজ সাপোজ টু বি। এবং কাউকে দোষ দিচ্ছি না, এটাই হয়তো আমাদের জাতীয় চরিত্র। একটা অস্থিরতা তৈরি করা, প্রভাব বিস্তার করা, রাজনৈতিক প্রভাব হোক, ব্যক্তিগত আধিপত্যের প্রভাব হোক, সেটা করা একটা আমাদের চরিত্রে পরিণত হয়েছে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে গত 2-2.5-3 বছরে যেটা দেখেছি আমি, সবাই আন্তরিক। হু ডাজন্ট, মানে কে চায় না ভালো হোক, বাট অস্থিরতাটা খেলার জগতে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এবং এই প্রতিবন্ধকতার কারণটা হচ্ছে আমাদের চেয়ার নিয়ে মারামারি, এবং কে কার উপরে আধিপত্য বিস্তার করবে, কে কিভাবে নিজেকে জাহির করবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমরা উই নেভার থট নতুন লিডারশিপ কিভাবে আসবে, পরিকল্পনাটা কী হবে। আমি আজকেও যদি কাউকে জিজ্ঞেস করি কোনো ফেডারেশনকে, ইনক্লুডিং এনএসসি মন্ত্রণালয়, যে ওনাদের প্ল্যানটা কি, প্লেয়ারদেরকে কিভাবে বানাবে। রত্না হঠাৎ করে নিজের থেকে তৈরি হয়ে আসছে। রত্নাকে তৈরি করার জন্য কি সরকারি কোনো পরিকল্পনা ছিল? ওয়েন শি প্রুভড যে শি ইজ আ গুড শুটার, তখন আপনি তাকে পরিস্থিতিতে তাকে সাহায্য করেছেন, তাকে উপরে যাওয়ার চেষ্টা করেছেন। বাট আমরা তো ওই পরিবেশটাই এখন পর্যন্ত তৈরি করতে পারলাম না, যে প্লেয়াররা কিভাবে উঠে আসবে, হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা কি অলিম্পিক টার্গেট করছি, নাকি আমরা কমনওয়েলথ করছি, নাকি ইসলামিক সলিডারিটি গেমস করছি? আমরা এখনও সাব গেমসে পড়ে আছি, যেটারও কোনো শিডিউল নাই, একবার হচ্ছে একবার হচ্ছে না। তা আমরা কোন বাস্তবতায় কী নিয়ে প্ল্যান করছি, আমার মনে হয় সাংঘাতিকভাবে আমরা পিছিয়ে আছি। এবং এটা নিয়ে বর্তমান মাননীয় মন্ত্রী যিনি আছেন, বেশ কয়েকবার সুযোগ হয়েছে এই 6 মাসে তার সাথে কথা বলার, ওনাকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে, উনি চেষ্টা করছেন। বাট ওনার আশেপাশে যারা আছেন তারা ওনাকে কি উপদেশ দিচ্ছেন, এটা উনি ভালো বলতে পারবেন। যথেষ্ট পরিষ্কার একটা ধারণা তো পেলাম, অন্তত আপনি যেহেতু কাজ করারও সুযোগ পেয়েছেন, আমরা আসবো, কাজ করার সুযোগ পেয়ে আপনি হ্যাপি নন, তার মানে যতটা আশা করেছিলেন, যে মানসিকতা নিয়ে এসেছিলেন পরিবর্তনের তাগিদে, সেটা হয়নি। ছোট্ট একটা জাস্ট বলে নেই, সেটা হচ্ছে যে আমাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হলো, প্রথমে বলা হলো সংস্কারের কাজ, আমরা লেখা শুরু করলাম, আইন নীতি, কনস্টিটিউশনস, উপজেলা জেলা সব এটা লেখা শুরু করলাম। হঠাৎ করে বললো ফেডারেশনগুলোকে চেঞ্জ করতে, আমরা সেটা আমাদের টার্মস অফ রেফারেন্সে নাই, ওয়াই ইউ আর আস্কিং আস টু ডু ইট। তখনকার অ্যাডভাইজার সে বললেন আপনারা করে দেন। আমি তাহলে এদের 2 মাসে করা সম্ভব না। 50টা 52টা ফেডারেশনে আপনি 20 জন করে লোক দিলে 1000-এর উপরে লোক খুঁজে বের করতে হবে। ইটস নট এ ম্যাটার অফ জোক। বলে এটা আপনারা করেন দিল। আর আজকে পর্যন্ত দেখাতে পারবেন না টার্মস অফ রেফারেন্স ইট ইজ রিটেন যে এই ফেডারেশনগুলো আমাদেরকে বানাতে বলা হয়েছে, এটা মৌখিক আদেশে করতে হয়েছে। উই ওয়েস্টেড টাইম অন দ্যাট। এটাতে কি হলো, অনেক লোক মনে করলো আমি ওনাকে পছন্দ করি না, এর জন্য বাদ দিয়ে দিয়েছি। কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না সরকারি গাইডলাইন দেওয়া ছিল, যারা বেশি দিন ছিল তাদেরকে রাখা যাবে না, একই পরিবারের লোক রাখা যাবে না, যারা বয়স্ক হয়ে গেছেন অনেক তাদেরকে রাখা যাবে না।